গুড মর্নিং। একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি। আর আমাদের এখানে এখন না লোডশেডিং চলছে, জানো। কোথাও কিছু হয়তো ফল্ট হয়েছে। কালকেও এরকম রাত্রিবেলা চলে গেল, অনেকক্ষণই ছিল। তারপরে যাই হোক, আবার মধ্যরাত্রে আরেকবার হয়েছে। তো এই গরমের মধ্যে সব জায়গায় বোধহয় ইলেকট্রিসিটি সব সারাচ্ছে মনে হয়, ওই জন্য কারেন্ট অফ। আর কারেন্ট অফ মানে আমার ঘর অন্ধকার, এই জায়গাটাই একটু আলো। তো এই এখন ব্রেকফাস্টের বাসনটা একটু মেজে নিলাম আর কি। আর দেখো অন্ধকারে এখন ঢুকছি, কোথায় কি রাখবো এই সামনেই রাখি, নাহলে না দেখতে পাবো না কিচ্ছু। এদিকটা না পুরো, যেখানটা রান্না করি পুরো অন্ধকার, বুঝতেই পারছো কিরকম অন্ধকার। তো আজকে সকালবেলার রুটি, জয়ন্ত অনেক দিন পরে গরমে বললো আজকে একটু রুটি বানাও। তো আজকে একটু রুটি আর বেগুন একটা ছিল, সেই জন্য একটা বেগুন ভাজা। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর মেয়ের হচ্ছে দই, কেলক্স। কেলক্স তো কোম্পানি, যাই হোক ওই ওটা হচ্ছে ও খাচ্ছে। আজকে বেল আছে, কিন্তু বেলটা না পাকেনি। কালকে বুঝতে পারিনি আমি, আর মানে ভেঙে ফেলেছিলাম বেলটা, কিন্তু বেলটা দেখলাম এখনো ঠিকমতো পাকেনি। ওই জন্য আজকে আর বেলপানা করবো না। আর ও একটু সকালবেলা বেরিয়েছিল জানতো, এই একটু মাছ নিয়ে এসেছে। শুধু আসলে ডাল ভাত খেতেও ভালো লাগে না আর কি, সেই জন্য এই মাছ এনেছে। এই মাত্র এখন ধুয়ে ধুয়ে নিলাম আর কি। এই যে আমেরিকান কই মনে হচ্ছে। তো এই মাছ এনেছে। তো মাছ ধোয়াও আমার কমপ্লিট। তো কিন্তু কি করে অন্ধকারে রাঁধবো তাই ভাবছি, জানো। শুধু ভাত হয়েছে আজকে, আর কিচ্ছু হয়নি। এখন একটু নুন হলুদ মাখিয়ে রাখি মাছে, তারপর দেখি একটু কারেন্টের জন্য অপেক্ষা করি, না হলে এই অন্ধকারেই রাঁধতে হবে, আর কিছু করার নেই। আজকে অনেক জায়গায় ফল্ট হয়েছে, মানে বলছে সবাই। আমাদের এদিকে বজবজ, বাটা, আকরা, অনেক জায়গায় আর কি এরকম তার চেঞ্জ করছে নাকি বুঝতে পারছি না। যাই হোক, তো এখন একটু অপেক্ষা করব। আর আমার কিছু খেতেও ভালো লাগছে না, জানো। গরমে আমি কিন্তু পাগল পাগল লাগছে। তো আজকে একটু মুড়ি খাবো, সাদা মুড়ি। এখন সাদা মুড়ি নিয়ে একটু বসবো এখন। আর চা খাওয়া এখন ছেড়েই দিয়েছি, এখন আমি আর চা খাই না। তো আজকে বাবার ওখানে আবার ভদ্রলোক এসছেন, তো সকালবেলা একবার গেছি, গিয়ে চা বিস্কুট এগুলো আর কি দিয়ে এসেছি ভদ্রলোককে। আর শুধু দিয়েই চলে এসেছি, বললাম দাদা আমি আর বসতে পারছি না, আমি পরে আসবো। তো সেই জন্য ওনাকে করলাম, একটু জল, ঠান্ডা জল দিয়ে আসলাম। গরমে খুব হ্যাপাসেট হয়ে যাচ্ছে মানুষ, সত্যি গো, পাগল করা গরম এবছর। এরপরে মে মাসে কি হবে, তাই না? ওহ বাবা। তো এখন এই শরবত করে রাখলাম, এই গরমে এই শরবত ছাড়া আর কিছু খেতে ভালো লাগে না, জানো। তো এখন ডালের সাথে ভাজা হচ্ছে, এখন মিষ্টি আলু ভাজা। আমরা সকলেই মিষ্টি আলু ভাজা খুব পছন্দ করি। আরেক পোস্ত ভাজার জন্য পড়ে গেল তেলের মধ্যে। তাই বাবা, তেলে
বাড়ি ঢুকলাম, কি গরম চিন্তা করার বাইরে। এখন 11:30 বাজে, বাড়ি ঢুকে গেছি। আজকে আর বেরোবো না, কাজকর্ম নেই, কিচ্ছু নেই। আর আজকে জানো তো ট্রান্সফরমারগুলো সব কিরম বেকল হয়ে যাচ্ছে। নতুন নতুন গাড়ি বার হয়েছে, সেই সব গাড়িগুলো মানে জেনারেটর স্টাইলের গাড়ি, সেই গাড়িগুলো লাগাচ্ছে আর কারেন্ট দিচ্ছে, মাঝে মাঝেই চলে যাচ্ছে, মাঝে মাঝেই আসছে। বিচ্ছিরি ব্যাপার একদম, কারেন্ট থাকছে না, কি হচ্ছে যে ভগবান জানে। আর চারিদিকে শুধু খোঁড়াখুড়ি চলছে, রাস্তাঘাটের অবস্থা ভীষণ খারাপ। তো বাড়ি ফিরে এসে অনুপমাকে দেখছি না, মনে হচ্ছে ওই বাড়িতে গেছে, যেহেতু রং হচ্ছে বাড়িতে সেই জন্য গেছে। যাই হোক, এখন রান্নাবান্না করেই গেছে, তা আমি সকালে স্নান করে যাই, এখন এসে একবার স্নান করি। তো এখন একটু রেস্ট নিয়ে স্নান ফান করে লাঞ্চ সারতে বসবো। ভাত, ডাল, টকের ডাল, মিষ্টি আলু ভাজা, তেলাপিয়া মাছের ঝোল, এই হচ্ছে আমাদের লাঞ্চ মেনু। তো এখন আমি আর মা খেতে বসছি, পুজো দেওয়া কমপ্লিট। চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার। কোথায় রুটি তো আলো নাই, কারেন্ট অফে। আমরা কোথায় আছি? ফুচকা শপে, আইসক্রিম শপে আর পাপড়ি চাট শপে। গরমে আর পারা যাচ্ছে না, তাই না গো? তো কারেন্ট অফ হয়ে যাওয়াতে বাড়িতে আর কি করা যাবে, সে আমাকে ঠান্ডা ঠান্ডা খাওয়াতে নিয়ে এসছে। সেজন্য এখন একটা আইসক্রিম খাওয়া যাচ্ছে। আর কি খাওয়াবে? পাপড়ি চাট নিচ্ছি, ফুচকা খেলো। না, পাপড়ি চাট এই ভাইটা খুব ভালো বানায়। ভাই কি, আমার ছেলের মতো। তো সত্যি খুব ভালো বানায়। তা আমি বললাম একদম টক ছাড়া, ঝাল ছাড়া, শুধু একটু মশলা দিয়ে আমাকে একটু দিই। তো সেই জন্য ওর কাছ থেকে একটু নিচ্ছি। আর কী করে বাড়ি যাবো, সারা জায়গায় শুধু অন্ধকার আর অন্ধকার, শুধু এইখানে একটু আলো জ্বলছে জানো। আইসক্রিম খাই না, কিন্তু এখন আইসক্রিমটাই মনে হয় ভালো লাগে, ঠান্ডাটাই। তুমি ওর পিছনে লাগছো, ও কত সুন্দর করে বানাচ্ছে, আর দেখো ওর পিছনে লাগছে। তো পায়েলের জন্যই একটু নিয়ে যাবো আর কি পাপড়ি চাট, আমরাও তার সাথে একটু ভাগবো সব। বাবা, আর এখানে কি দই? এই অল্প দে দই। আর তারপরে হচ্ছে ওপরে হচ্ছে মূল চাটনিটা, তাই তো? তাই দেখো মা হাসছে। তোমার নাম কি? সাহারা, খুব মিষ্টি নাম। তুমি খাবে পাপড়ি চাট? তুমি খাবে না? ও বাবা, ওটা কি বলু না ভাইয়া?
ভাইয়া, ও বাবা, ছোট, হ্যাঁ। ও বাবা, বাইকে তো খুব ভালোবাসে। তো বাড়ি ফিরে এলাম, আর মেয়েও গিয়েছিল, সাথে ছিল, ও একটু এগিয়ে গেছিলো বলে আর ওকে আর কি দেখাতে পারিনি তোমাদের। তো কারণ ওকে একা রেখে যাব, যাচ্ছি যখন সবাই মিলেই যাব। তো যাই হোক, আস্তে আস্তে চলে এলাম বাড়িতে। আমরাও বাড়ির মুখের সামনে এসছি, আর তখন আমাদের কারেন্টটা এসছে। তো এখন জামা কাপড় ছেড়ে চলে এলাম রান্নাঘরে। তো আজকে এখন মানে রাতের ডিনার করব। এই যে ডিমের পোচ ঠিক হচ্ছে না, ডিম ঝুড়ি আর কি, তো এটা পোচের মতনই হয়ে গেছে। তো এই ডিম ঝুড়ি দিয়ে আর রুটি। এই চা এটাও একটু খারাপ হয়ে গেছে, এইটা এখন আবার চেঞ্জ করব, জানো, এর মধ্যেই চেঞ্জ করব ভেবেছি গিয়ে। এই চাটুটা আর কি, ফ্রাইং প্যান, এটা তো চাটু ঠিক বলে না, বলে ফ্রাইং প্যান। তো আজকে সন্ধ্যাবেলা কারেন্ট অফ হওয়াতে আমি ওদেরকে নিয়ে বেরোলাম, একটু বেরিয়ে একটু হাওয়া বাতাস, বেশ অক্সিজেন নিলাম, সাথে একটু ওই জায়গাটায় আলো ছিল, কিছু স্টল ছিল, তার জন্য একটু খাওয়া দাওয়া করলাম। এই বেশি কিছু নয়, ফুচকা, আইসক্রিম, একটু পাপড়ি চাট, এইসব খেলাম আর কি। তো এখন রাত্রিবেলা ঠিক আমরা আসলে যাই আনি সব মিলেমিশেই খাই, সবাই মিলে, কারণ আমি ভাগ না করে খেতেও পারি না, আর সবাই তাই, ওটাই আমাদের অভ্যেস। এই ছোট ছোট আনন্দগুলো নিয়ে আমরা বাচ্চা। তাই। তো এখন রুটি করে নিয়ে এসছে, রুটি খাবো, হাতে গোনা রুটি। নাও। আর ডিম ঝুড়ি। তো আজকে এখানেই ভিডিওটা এন্ড করছি। যদি তোমাদের ভিডিওর কিছু ভালো লাগে তো লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। নমস্কার, শুভরাত্রি, টাটা। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। সবাই সুস্থ থেকো, টাটা।